নমস্কার বন্ধুরা, প্রথমেই আমার সফটেক আই চ্যানেলে আবার নতুন করে আপনাদের সুস্বাগতম। আজকের বিষয়, আমরা ফটোশপে টেমপ্লেটের জন্য ব্যাকগ্রাউন্ডে আলপনা বর্ডার কি করে দেবো বা আলপনা বর্ডার আমরা কোথায় পাবো। এর জন্যে এই ভিডিওটা আপনাদের কাছে খুবই উপকৃত। খুব সুন্দর টেমপ্লেট বানাতে গেলে যে যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেই জিনিসগুলো আপনারা এই চ্যানেলে পাবেন। চ্যানেলটা ফলো করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আপনাদের সুবিধা হয়। চলুন শুরু করা যাক। আমি 1236 একটা নতুন পেজ নিলাম। এই পেজটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। দেখে নিন আমি কিভাবে করছি। একটু মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা খুব বড় হবে না। তারপরে নিলাম ব্রাশ টুল নিয়ে আমি একটা ডার্ক কালার সেট করছি। পুরোটাতেই আমি কিন্তু সেম কালার দেবো। অপাসিটি এবং ফ্লো অবশ্যই 100 রাখবেন। দেখুন পুরো কালারটা আমি সেট করছি। এরপরে আমরা এইখানে একটা আলপনা বর্ডার দেবো ওপরে এবং নিচে। কিভাবে দেবো? তাহলে এইটা কালার হয়ে যাওয়ার পরে আমরা এইখান থেকে একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। দেখুন একটা লেয়ার 2 বলে ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমরা আলপনা বর্ডারটা সাজাবো। ব্রাশ টুল নিন, ব্রাশে যান। আমি ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, কোথা থেকে আপনারা আলপনা ব্রাশ পাবেন। এরকম অজস্র আলপনা ডিজাইন আমি দেবো। দেখুন এই ব্রাশের মধ্যে আলপনার ডিজাইন দেয়া আছে। আমি একটা আলপনার ডিজাইন ক্লিক করলাম। ক্লিক করে ব্রাশের যেভাবে ব্রাশকে বড় করা হয় সেইভাবেই আপনারা ব্রাশ বড় করবেন। তার আগে মার্জিন টেনে নেবেন, যে আপনাদের ব্রাশটা কতটুকু আলপনাটা দরকার। দেখুন আমি নিচ্ছি এতটুকু। এখান থেকে আপনারা এইখানে যে কালারটা আছে এটাকে হোয়াইট করুন, বা যে কোনো কালার, যে কালারটা আপনাদের ম্যাচ করাবার দরকার সেটাকে করবেন। দেখুন ক্লিক করলাম, আবার একটা ক্লিক করলাম, আবার একটা ক্লিক করলাম, আর আবার একটা ক্লিক করলাম। এই চারটে আমি মেরে নিলাম। মেরে নেওয়ার পরে কন্ট্রোল জে মেরে এই লেয়ারটাকে কপি করুন। করে কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করুন, করে পরস্পর সরিয়ে দিন। দেখুন আলপনাটা সরে যাচ্ছে। আজকের দিনে ব্যাকগ্রাউন্ড পাওয়া খুবই কঠিন। ব্যাকগ্রাউন্ড আমাদের নিজেদেরই তৈরি করা জানতে হবে, তাহলে আমাদের সুন্দর সুন্দর ডিজাইন 1236 অ্যালবামের ডিজাইন করতে অসুবিধা হবে না। আবার একটা কপি করুন, লেয়ারটা কপি করে আবার সরিয়ে দিন। একটা একটা করে ব্রাশ মারবেন না, তাতে ছোট বড় হয়ে যেতে পারে। এর জন্যে একসঙ্গে 4-5টা ব্রাশ মেরে নিয়ে তারপরে আপনারা লেয়ার কপি করবেন। আবার একটা কপি করুন, আবার এটাকে সরিয়ে ঠিক জায়গায় সমান সমান করে সেট করে দিন। দেখুন ওপরের আলপনা কমপ্লিট। তাহলে এইবার এই লেয়ারটাকে ফলো করুন। এইখানে লেয়ার তৈরি হয়েছে 1 2 3 4। তাহলে এই 4টে লেয়ারকে শিফট ধরে আপনারা সিলেক্ট করুন। শিফট ধরে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ই মনে রাখবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে একটা লেয়ারে পরিণত করুন। এবার এটাকে কন্ট্রোল জে মেরে আবার কপি করুন। কপি করে এটাকে ডাউনে নিয়ে আসুন। সব সময়তেই 4টে অ্যারো, কিবোর্ডের 4টে অ্যারো ব্যবহার করবেন। হাতে করে টেনে এটাকে করতে যাবেন না, তাতে ছোট বড় হবে।
হয়ে গেল। এবার কন্ট্রোল টি মেরে অল সিলেক্ট করে এর ওপরে রাইট ক্লিক করে দেখুন ফ্লিপ হরাইজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, ভার্টিক্যাল করে এটাকে উল্টে দিন। দেখুন আমাদের আলপনা বর্ডার কমপ্লিট। এরপরে এই সাইডের গ্যাপটা দিতে হবে। তাহলে আবার আমরা করব কি, আবার আমরা একটা লেয়ার ক্রিয়েট করাবো। লেয়ার ক্রিয়েট করিয়ে অন্য আবার একটা ব্রাশ থেকে আলপনা ডিজাইন নেব। নেয়ার পরে এটাকে আরও বড় করে নেব, দিয়ে এর উপরে একটা ক্লিক করুন। ক্লিক করার পর সিলেকশন টুল দিয়ে ধরে এটাকে ঘুরিয়ে নিন। যেরকম খুশি, যেটা দিলে আপনাদের সুবিধা হবে সেই রকম দিয়ে দিন। আমি এইখানে এইভাবে দিলাম। এরপরে আপনারা এটাকে ব্লার করতে পারেন, কিন্তু ব্লার করলে ভালো লাগবে না, অপাসিটিটাকে ডাউন করে দিন। ঠিক এইভাবে এটাকে কন্ট্রোল জে মেরে আবার কপি করুন, এই দিকে সরিয়ে আনুন, কন্ট্রোল টি মেরে অল সিলেক্ট করে রাইট ক্লিক করে ফ্লিপ হরাইজন্টাল ঘুরিয়ে দিন। ঘুরিয়ে দিয়ে এটাকে সাইডে দিয়ে দিন। দেখুন আপাতত আমাদের একটা ব্যাকগ্রাউন্ড রেডি। এরপরে এইখানে যদি কোনো কিছু ডিজাইন দিতে হয় সেক্ষেত্রে আমি যেমন এইভাবে দিই, ধরুন কোনো ক্লিপ আর্ট, আমি কোনো একটা ক্লিপ আর্টকে এর ওপরে ফেলে ধরুন এই ফুলটা বা পাতাটা একটা ক্লিপ আর্ট, আমি জাস্ট এটা দেখাচ্ছি। ক্লিপ আর্ট ফেললাম, ফেলে ফিল্টার থেকে গিয়ে এটাকে ব্লার করে দিলাম। দেখুন এটা একটা কত সুন্দর ডিজাইনে পরিণত হবে। এই ব্লারটা কমপ্লিট হলে এটা ব্যাকগ্রাউন্ডের উপরে বসে গেল। এর ওপরে এবার আপনারা ফ্রেম, ফেদার, কোনো স্কেচ ফ্রেম, যে কোনো ফ্রেম দিয়ে আপনারা অ্যালবামটা সম্পূর্ণ পেজটা সাজাতে পারেন। ব্লারটা কমপ্লিট হোক, একটুখানি ধৈর্য ধরুন। আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ, দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার লাইক অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে বা বিভিন্ন ক্লিপ আর্ট, ব্রাশ টুল বা ফটোশপের বিভিন্ন টুল ডাউনলোড করতে এই চ্যানেলটাকে আপনারা সর্বত্র ফলো রাখুন। আমার ডেসক্রিপশান বক্সে ওয়েবসাইট লিঙ্ক এবং ডাউনলোড লিঙ্ক দুটোই দেয়া থাকবে। ওয়েবসাইট লিঙ্ক থেকে আপনারা বিভিন্ন টেমপ্লেট ফ্রিতে পাবেন, বিভিন্ন ধরনের ক্লিপ আর্ট পাবেন, ফলো করবেন। দেখুন ব্লারটা প্রায় কমপ্লিট হয়ে এলো। এই ব্লারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি ওয়াটার মার্কস অর্থাৎ জল ছাপ টাইপে, দেখুন ব্লারটা কমপ্লিট হয়ে গেল, এইখানটা ছেড়ে দিন। এইখানে এইভাবেই আপনারা অন্য কোনো ডিজাইন ব্লার করে বা অপাসিটি কমিয়ে করতে পারেন। এবার ধরুন আমি একটা ওয়াটার মার্কস আপনাদের দেখাবো, যেমন একটা ছবিকে জলছাপ টাইপের তৈরি করা কিভাবে করবেন। তা চলুন, নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট রাখুন, আবার একটা লেয়ার নতুন নিন, ব্রাশ টুল নিন, ব্রাশ টুল নিয়ে এখান থেকে ব্রাশটাকে রাউন্ড ব্রাশ নিন, যে কোনো একটা কালার, আমি সাদা নিয়েছি, আপনারা আরও অন্য কালার নিতে পারেন। অপাসিটি রাখবেন 30 থেকে 32, ফ্লো রাখবেন 40। এরপরে আপনারা জাস্ট এর ওপরে হালকা করে বোলাতে থাকুন। আপনি যদি কোনাকুনি দেন আমি কোনাকুনি দিলাম, আপনি যদি রাউন্ড দেন রাউন্ড দেবেন, যে কোনো কিছু দিতে পারেন।
দেখুন এইটা লেয়ারে কমপ্লিট হয়ে গেল। এর ভেতরে আমি একটা ছবি ঢোকাবো, তাহলে এখানে ক্লিক করলাম। আমার ফটো ডিজি স্মার্ট থেকে ইম্পোর্ট করছি। যেখানে আমার ছবি আছে আমি সেইখানে গেলাম, সেখান থেকে আমি একটা ছবি চুজ করলাম। দেখুন ছবিটা অটোমেটিক এখানে ওয়াটার মার্কস হয়ে ঢুকে যাবে। দেখুন এবার ছবিটাকে আপনি বড়ও রাখতে পারেন, ছোটও রাখতে পারেন, যেরকম রাখার দরকার আপনি রাখতে পারেন। এরপরে যদি মনে করেন যে না এই আলপনাটা আপনার অসুবিধে, আপনি এখান থেকে আই অফ করে দিন। দেখুন ছবিটা কত সুন্দরভাবে ঢুকে গেল। এরপরে আপনারা এটাকে এর উপরে আপনারা ফ্রেম সাজিয়ে কাজ করতে পারেন। তা আশা করি এই ব্যাকগ্রাউন্ড তৈরির শুরুটা আমি আপনাদের বোঝাতে পেরেছি। আরও বিশদ বিবরণ প্রত্যেকটা ভিডিওতে দেখাবো। আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইটের, এবং ভিডিও প্লেলিস্ট আপনারা ফলো করবেন। আরও অনেক কিছু আপনাদের এখান থেকে দেয়া হবে, যেমন আলপনা টুলস, গার্ডেনিয়ার্স এবং ক্লিপ আর্ট, আরও কিভাবে সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়, অটোমেটিক ফ্রেম কি করে তৈরি করা যায়, সব কিছুই আমি আপনাদের দেব। আপনারা আমার চ্যানেলটা ফলো করে রাখুন এবং ওয়েবসাইট ফলো করুন, তাহলেই আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু দিয়ে আমি শেষ করলাম। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ব্রাশ আলপনা টুল, আলপনা এবং স্ক্র্যাপ যে টুল, সেই টুলটা আপনারা সংগ্রহ করে নিন। এবার ব্রাশ টুল আমি যেগুলো দেবো সেই ফাইল আপনারা ইম্পোর্ট করাবেন কিভাবে, তাহলে চলুন এইখান থেকে দেখিয়ে দিই। এডিটে গিয়ে প্রিসেট ম্যানেজার, দেখুন এইখানে ব্রাশ, এখানে অনেক কিছু আছে। যে টুলটা দেবো সেই সিলেকশন করবেন। লোড অপশানে যাবেন, যে জায়গাতে আপনার টুলটা আপনি রাখবেন, যে কোনো ড্রাইভে আপনি রাখতে পারেন, সেই জায়গা থেকেই আপনারা ইম্পোর্টটা করাবেন। আমার যেমন এইখানে দেখুন ফটো ডিজি স্মার্টের ভেতরে আমার টুল অপশান দেয়া আছে। এই যে ব্রাশ টুল দেখছেন, এই ব্রাশ টুল সিলেক্ট করে লোড করে দেবেন। আমার যেহেতু লোড আছে আমি আর দ্বিতীয়বার করলাম না, তাহলেই দেখবেন এইখানে আপনার এই ব্রাশ টুলগুলো ঢুকে যাবে, ডিজাইনগুলো ঢুকে যাবে। এরকম বিভিন্ন ডিজাইন আমি আপনাদের দিচ্ছি ফ্রিতে, আপনারা ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। পুনরায় আপনাদের ধন্যবাদ জানাই এই ভিডিওটা দেখার জন্য। আপনারা চ্যানেল ফলো করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। ধন্যবাদ।